গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। শর্মিষ্ঠাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ও ভালোবাসা দিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর আজ হচ্ছে রবিবার, ছুটির দিন। আজকে আমার স্নান পুজো টুজো সব ঘরের হয়ে গেছে। আর দাদা তো জানোই তোমরা, মার্কেটে চলে যায় শনিবার দিনে। আর আজকে আমাদের একটা নেমন্তন্নও আছে, আমার মামাতো ভাইয়ের মেয়ের মুখে প্রসাদ, তাই ওখানেই সবাই যাব। আজকে রান্না বান্না কিছু নেই, রান্নার থেকে ছুটি আজকে। আর তোমাদের অনেক বড় ভিডিও আমি দিতে পারছি না। তোমাদের তো আগেও বলেছি আমার স্টোরেজটা মোবাইলে ফুল হয়ে আছে, যার জন্য ভিডিও দিতে পারছি না। ভেবেছিলাম পুরীর সমস্ত ভিডিওগুলো তোমাদের দেব, কিন্তু সেগুলো আর পারছি না, ছোট ছোট করেই শর্ট করে দিতে হচ্ছে। তোমরা একটু মানিয়ে নিও। আর যদি আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে, এখনও যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থেকো, আর লাইক আর কমেন্টটা করো। তাহলে ভিডিওটা দেখতে থাকো। অনেক কিছু আজকে দেখাবো, দেখানোর মতো আছে। আর রান্না বান্না আজকে তো বললামই কিছু নেই, যা করা রাত্রিবেলায় এসে করবো। সকালে আমার চা খাওয়া হয়ে গেছে, আর দেখি সকালে মেয়েরা কি খায় টিফিনে, সেটা করব। এই যে সকালে একটু ওদের আলু ভেজে দিচ্ছি, আর ভাত ছিল কালকের, একটু গরম করে দিয়েছি, ওটাই খাবে। আসলে রোজ রোজ ওরাও তো ওট খায়, ভালোও লাগে না ওদের, আর ওরা চিড়ে খাবে না। আর এই দেখো আমার জন্য দই চিড়ে নিয়ে নিয়েছি, আমি এটাই খাবো, সাথে একটু মুড়িও নেব। খাওয়া দাওয়াটা করে তারপর রেডি হব। আর মাও ওখান থেকে চলে যাবে রানাঘাটে, যেখানে অনুষ্ঠানটা হচ্ছে। রানাঘাটেই আমার মামার বাড়ি, ওখানেই অনুষ্ঠানটা হবে একটা লজে, সেখানেই যাব। রেডি টেডি হয়ে নি, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। আমি এখন রেডি হয়ে গেছি, এই দেখো এরকম সেজেছি। দুপুরবেলায় তো অনুষ্ঠান, এই জন্য বেশি কিছু আর পরিনি, হালকা পাতলাই সেজেছি। আর মেয়েরাও রেডি হয়ে গেছে, এই যে দুই মেয়ে রেডি হয়ে গেছে, একই রকম চুড়িদার থ্রি পিসগুলো পরেছে, কিন্তু কালার আলাদা। এই যে, আর আমাকে তো দেখানোর কেউ নেই, আমি একবার তোমাদের দেখিয়ে দিই শর্ত। এই যে আমি এই শাড়িটা পরেছি, তোমরা কমেন্ট করে বলো হ্যাঁ কেমন লাগছে আমাকে। এই যে আমি এইরকম রেডি হয়েছি, এই শাড়িটা পরেছি, তোমরা জানিও কেমন লাগছে আমার তিনজনকে কমেন্ট করে। আর একটু পরেই বেরিয়ে যাব আমরা, আমাদের হচ্ছে 12টায় ট্রেনটা আছে। তাহলে চলো একবার স্টেশনে গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। আমরা এখন বেরিয়ে পড়েছি, টোটোতে আছি, টিকিটটা মেয়েরা কেটে রাখছে, গিয়ে এবার স্টেশনে গিয়ে বসি। এই যে স্টেশনে চলে এসেছি, আমরা বসে আছি। আর এই যে মেয়ে এখন কাঁচা মিঠা আম কিনেছে, ও খুব ভালোবাসে, এটা এখন খাচ্ছে। আমাদের ট্রেনের এখনো দেরি আছে আসতে, টেস্ট করি, দেখ টেস্ট করে কেমন। ও ভালোবাসে বেশি, আর খুব ভালো খেতে দাদা ভালোবাসে। আমি আর মামুন এত পছন্দ করি না। আর যে গরমটাও দিয়েছে খুব। স্টেশনে এসে বসে আছি আমরা এখন টোটোতে উঠে গেছি, যাচ্ছি বাজে। আর মা বাড়ি থেকে যাবো না, মা ওখান থেকে চলে যাবে, তারপর ওখানে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। মুখে প্রসাদের মেন লোক, এই যে মুনাই টেকা আরে তালি দে। এদিকে তুমি বলো না, ও আমার চলে যাবে। এরই মুখে প্রসাদ। আমরা এখন বসে পড়েছি খেতে। আর এই যে হচ্ছে মেনু কার্ড, এই খাবারগুলো হয়েছে। আর এই যে এখানে মেয়েরাও বসেছে, মা বসেছে, আমার বৌদি বসেছে।
আমরা এখন প্ল্যাটফর্মে চলে এসেছি, দাদার জন্য অপেক্ষা করছিলাম। দাদা গেছে, খাওয়া দাওয়া করে বেরিয়েছি, তারপর এখন স্টেশনে চলে এসেছি। আমরা ট্রেন ধরবো বলে দাঁড়িয়ে আছি, অনেক ভিড় আছে প্ল্যাটফর্মে। দেখা যাক, বাড়িতে যাই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আমরা এখন মাত্র ঢুকলাম বাড়িতে, আর ঢুকে আগে চেঞ্জ করে নিলাম, ভীষণ গরম লাগছিল। আর এখন একটু রেস্ট নিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে সন্ধ্যেবেলায় কথা বলছি। ঘরে সন্ধ্যে পুজো দিয়ে এসে এখন একটু চা বসালাম, একটু চা খাবো। দাদা এখনো আসেনি, আর রাত্রে তো ভাত রান্না হবে, রাত্রে ভাতই করবো। মেয়েরা একটু ঘ্যান করছিল, বলছিল মা একটু রুটি করো, আর রুটি করতে ইচ্ছে করছে না, শরীরটা বড্ড ক্লান্ত লাগছে। রাত্রে ভাতই করে ফেলবো, দেখি একটু আলু পটলের তরকারি মতো কিছু করব, ডাল আছে কালকে, আর একটু সিদ্ধ দেবো ভাতে। আগে চাটা খাই, একটু চা খেয়ে বসে, আর মুখ টুকরো একটু ধুয়ে ক্রিম টিম মাখলাম। চাটা খেয়ে না খেলে এনার্জি পাচ্ছি না, চাটা খাবো, খেয়ে তারপর আবার একটু রান্না করতে হবে। এই দেখো আমাদের বাড়ির গাছের আম, আরো বড় বড় হয়। দাদা পেরে নিয়ে এসছে, আজকে বাড়ি থেকে আসলো, এই আমগুলো নিয়ে আসলো। গাছের জিনিস একটা দেখতেই যেন সুন্দর লাগে। আর ওই বাড়িতে তো আমার অনেক গাছও আছে, আবার একটা টব নিয়ে এসছে, অ্যালোভেরা টবটাও নিয়ে এসেছে বাড়ি থেকে। আর আমি ভাত বসিয়ে দিয়েছি, এই যে এখন খাওয়া দাওয়া হচ্ছে। আর আজকে রান্না রাত্রে তো বললামই সেরকম কিছু করবো না, ডালটা করাই ছিল, আর আলু ভাজছি। ওদের খাওয়া দাওয়া প্রায় হয়েই গেছে, আর আমি বসবো খেতে। তাহলে ভিডিওটা আর বাড়াবো না, রাত হয়েছে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরের দিন আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। শুভরাত্রি।